নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান সুভাষিত জ্যোতি। অনুষ্ঠান সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান, যার কথা জ্যোতিষের বেদবাক্য, আর যার কথা আপনার ছকে শেষ কথা। আপনাদের বিশ্বাসযোগ্যতা, আপনাদের ভালোবাসায় সুভাষ শাস্ত্রীর এত দূর এগিয়ে যাবে, এবং অবশ্যই সুভাষদার অশেষ পরিশ্রম, এবং অবশ্যই আপনাদের জন্য তার প্রচুর ভাবনা চিন্তা। অনেক অনেক স্বাগত সুভাষদা আপনাকে। শুরু করি। আজকের দিনটা তো আবারও সেই সরস্বতী পুজোর আগের দিন, সুতরাং সরস্বতী পুজোর প্রাককালে দেবী সরস্বতী বন্দনা, দেবী ব্রহ্মাণী, দেবী ব্রহ্ম। বলা হয় যে ব্যবসায়ীদের সাথে নাকি সরস্বতীর যুক্ততা নেই। মা লক্ষ্মীকে বেঁধে রাখার চল আছে বনেদি বাড়িতে, মা লক্ষ্মীকে সিন্ধুকে ঢুকিয়ে রাখার চল আছে, মা লক্ষ্মীকে ভাই খোলা ছেড়ে রাখার চল নেই। কিন্তু বই আর বউ দুটোর মধ্যে মিল আছে, জানেন? বই যেমন কাউকে দিতে নেই, বউকেও দিতে নেই, আপনারা জানেন। কিন্তু দেবী হচ্ছে বাঘ দেবী। তো বাক্য ভালো না হলে ব্যবসায়ী তার ভালো হতে পারে, লক্ষ্মী তার পরে আগমন করে। দেবী হচ্ছে ব্রহ্মার শক্তি, দেবী হচ্ছে ব্রহ্মাণী বলা হয়। কি করবেন সবাই জানেন। খুব একটা বিশেষ কিছু নতুন আমার সংযোজন করার মতন কিছু নেই। ধরিয়ে দেওয়ার জিনিস আছে, যেগুলো খুব ছোট ছোট জিনিস আপনাদের চোখে, কিন্তু বড় আকার। অনেক ছোটগুলোকে জুড়ে দিলে একটা বড় জিনিস দাঁড়িয়ে যায়। একটা বড় জিনিস করতে গেলে আপনি পারবেন না। আমি আপনাকে 5টা ছোট দাঁড় করি, একটা বড় যোগফল দাঁড় করিয়ে দেবো। হরোস্কোপটাও সেভাবে দেখি। কেউ একজন ফোনে আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। এই দিকে সিটটা চালা, ওইটা বন্ধ কর, উল্টো। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মেদিনীপুর থেকে অর্পিতা ভট্ট বলছি। হ্যাঁ বলুন। জন্ম তারিখটা বলো, চেক কর। 9/9/1984। 9/9/84। 6/9/84। হ্যাঁ, 6/9/84। টাইম বলো। 10টা 5 AM। সকালে। সকালে। দাও, লাইনে থাকো, লাইনে থাকো। 10টা 5 সকালবেলায়। দাঁড়ো, ভুল হয়েছে আমার। 10টা 5 কি বললাম? এদিকে এটা চালাতে বললাম। কোথায় জন্ম? মেদিনীপুর। হুগলিতে জন্ম? হ্যাঁ। আচ্ছা, আমি মেদিনীপুর মেরেছিলাম, তাহলে হুগলিতে জন্ম মারি। আচ্ছা, খুবই অবস্থা খারাপ চলছে তোমার মেয়ের, খুবই। তোমার মেয়ে তোমার নিজের তোমার নিজের খুবই অবস্থা খারাপ চলছে। 7.5 লাঞ্ছিতা, লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, তিনটেই তোমার কপালে জুটছে। লগ্নে শনি, বুধাদিত্য যোগ কোনো কার্যকরী হচ্ছে না। বুধাদিত্য যোগের কোনো অ্যাক্টিভিটিই নেই এখানে। ইউ আর নট এ মাংনি। বিয়ে ভাঙবে না, কিন্তু বিবাহিত জীবনে এমনই লাঞ্ছিতা হবে, মানসিক আনন্দ কিচ্ছু থাকবে না, সমস্ত কিছু চলে যাবে। তোমার 8ম স্থানে ছকটা ফেলছি, টিভিতে ফেলছি ছক, দেখুন আপনারা। 8ম স্থানে রাহু বসে রয়েছে। বিয়ে হয়ে গেছে তোমার, 1984 ইন বর্ন, মাঙ্গলিক নয় বলছে, শুনতে থাকো না তুমি। মাঙ্গলিক নয় অর্থাৎ কিনা তোমার এই ছকে বিয়ে ভাঙার কোনো জায়গা নেই। 7.5 অলমোস্ট ফিনিশের পথে। মকর রাশি, এই বছরটা হচ্ছে মঙ্গলের বছর। মঙ্গল কি করবে? শনি রাজা, মঙ্গল মন্ত্রী। শনি বলে না, সে কোর্ট যে আদেশ দেবে, পুলিশ সেটা গিয়ে কার্যকর করে। কোর্টের আদেশ নির্দেশ দিয়ে পুলিশ। অর্থাৎ কিনা তুমি লাঞ্ছনা গঞ্জনার পরিমাণ বাড়বে। স্বামীর সাথে, স্বামীর কাছে, স্বামীর সাথে কেন বলি, অবশ্যই সাথে এবং কাছে, অপমানিত। শ্বশুর বাড়ির লোক তোমার স্বামী সেখানে প্রভাবিত। কোন সাউন্ড দিচ্ছ না? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। কোনটা? যা বলছেন সবই ঠিক, যা বলছেন সবটা ঠিক, সবটা ঠিক। আমার মানে আমার বাবা মা চাইছে যে নতুন কোন, মানে কতদিন আমাকে তারা রাখবে। 1 মিনিট ওয়েট, ফেলছি আবার। ইয়েস, আপনারা দেখুন, 7.5 বুধাদিত্য যোগ। কোথায়? একাদশে বুধাদিত্য যোগ, ভালো জায়গা মানা হয় এখানে রবির, এখানে যে নক্ষত্র রয়েছে এই সিংহ রাশি অনেকটাই রবির ঘরকে ইন্ডিকেট করে। 7.5 মধ্যে 7 বছর 8 বছর ধরে অপমানিত, লাঞ্ছিত স্বামীর কাছে।
মঙ্গল কেতুযুক্ত, বিয়ে ভাঙবে না, মাঙ্গলিক নয়, অষ্টমে রাহু বসে আছে, লগ্নে শনি। এই লগ্নে শনি কি করছে? যন্ত্রণা দেয়, আত্মগ্লানি দেয়, স্বামী অপমানিত করে, লাঞ্ছিত করে, শ্বশুর বাড়ির লোকের দ্বারা, নিজের বাবা মা ভাই বোনের দ্বারা প্রভাবিত হয়ে বউয়ের ওপর টর্চার করে, তারপরও সংসার দিক 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 করে প্রদীপের মতন জ্বলছে, নেবেনি, কিন্তু যে কোনো সময় নিভেও যেতে পারে। এখন তোমার মা বাবা কি চাইছে বিয়েটা টিকুক? না, চাইছে না ঠিক, ওর কাছ থেকে আমিও মুক্তি চাই, এত মারধর, আমিও মুক্তি চাই। কি বললাম? আপনার এখন আপনি কোথায় আছেন? ডবলে রাখা, এখন বাবার বাড়িতে। ছেলে মেয়ে আছে? টাইট করিস, লাঞ্ছনা গঞ্জনা, মানে ওর যে অবস্থা, ওর অবস্থা খুব চরম করুণ অবস্থা। মানে 40 বছর ওর বয়স, 41 বছর বয়স, খুব না। দেখুন 84 ইনবর্ন, এমন নয় যে অনেক বয়স হয়ে গেছে, 40 প্লাস বয়স হয়েছে তো মনের হয় না। না বলছি না, আমি কি বলছি 40 প্লাস বয়স হয়েছে। কেন বয়স হয়ে গেছে? কেন বয়স হয়ে গেছে? যখন তোমার কাছে দুঃসময় আসবে না, তোমার বয়স বাড়িয়ে দেবে। যখন তোমার কাছে কালো ছায়া, যখন তোমার কাছে একের পর এক পাহাড়ের মতন আসবে, তোমার সেই কাল রাত আর কাটতে চায় না, কথায় আছে। আবার সুসময়ের সময় চোখে দেখা যায় না। তো বয়স তো হয়ে গেছে মনের, বয়স হয়ে গেছে মানসিকতার, বয়স হয়ে গেছে মাথার, সব দিক থেকে। তুমি যে বয়সটার কথা বলছো, সংখ্যার বয়স, সেটা দিয়ে নয়, ও মানসিকভাবে ডিস্ট্রয় হয়ে গেছে, ভেঙে গেছে ওর দ্বারা। কত বছরের বিবাহিত জীবন আপনার? এই 7 বছরের। বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ, একটা ছেলে। বলো অপশন কি আছে বলো, ভাঙা ছাড়ার সামনে কি পথ আছে বলো। একটা বাঙালি ঘর, একটা মিডিল ক্লাস ঘর, ও কোনো শিল্পপতির মেয়ে নয়, কোনো বিজনেসম্যানের মেয়ে নয় যে সেখান থেকে সে চেঞ্জ করার জন্য সে ইউরোপে গিয়ে ঘুরে আসবে। একটা মিডিল ক্লাস মেয়ে, হুগলিতে জন্ম, মেদিনীপুরে বিয়ে হয়েছে, তার ঘরে একটা বাচ্চা, তার স্বামীর কাছে কন্টিনিউ মার খাচ্ছে, বাচ্চা বড় হয়ে দেখবে বাবা মাকে পেটাচ্ছে, দেখছেও হয়তো, ডেফিনেটলি দেখছে। আপনি নিজে কি চাইছেন? সম্পর্ক থেকে বেরিয়ে আসতে? তোকে তো ছাড়বেও না, ছাড়ছে না। আপনি ছাড়ার চেষ্টা করেছেন, ছাড়ছে না হাজবেন্ড? না না, আমি তাহলে স্যারের কাছে যেতে চাই, আমি ওর কাছে। ঠিক আছে, তুমি দেখো টিভিতে উনি মুক্তি চাইছেন। দেখো দেখো দেখো, মুক্তি চাইলেই মুক্তি হয় না, জানো? মুক্তি চাইলেই মুক্তি পাওয়া যায় না। মুক্তিটা অত সহজ নয়। মুক্তি চাইলেই পাওয়া যাবে, ধরতে চাইলেই ধরবে, ছাড়তে চাইলেই ছাড়বে, ওরকম ভাবে হয় না একটু। ঠিক আছে, লেটস সি। তোমার ছকে 7.5 ছেড়েছে, এটা একটা টার্নিং পয়েন্ট, আমরা দেখবো কি করা যায়। আমি তো তোমার ছক দেখে বিশ্লেষণটা বলে দিলাম, বিচারটা আমি মানে এক ঝলক দেখেছি তোমার ছক। যেতে চাই। ওকে, আপনার সুভাষ শাস্ত্রীর কাছে আসার ইচ্ছেটা কেন? কি মনে হয় আমি অনেকদিন থেকেই প্রোগ্রামটা দেখি স্যারের, কিন্তু আমারই যে এরকম পরিস্থিতি হবে আমি জানি না। অনেকদিন থেকে কেউ জানে না কার কখন কি পরিস্থিতি হয়। ছক দেখলে বোঝা যায়। বাদ দাও, মনে জোর সংগ্রহ করো, চিন্তাটা আমার কি কোনো নতুন সম্ভাবনা আছে? আমার বাবা মা যে অস্থির করছে, শুনতে চাইছি না। তোমার সাথে এই কনভারসেশন বাড়ালে এখানেই অনুষ্ঠান শেষ হবে। আমি এখানে একটা প্রশ্ন করছি, আপনাকেই করছি। ওনার কিন্তু ডিভোর্স হয়নি এখনো, অথচ উনি কিন্তু আরেকটা বাচ্চা চাইছেন। সেকেন্ড ম্যারেজ কি আদৌ হবে? রেহাই পাবে না তো, পাওয়া মুশকিল। দেখতে হবে। এই আলোচনা আমি দীর্ঘায়িত করছি না, কেন সরস্বতী পুজো নিয়ে বক্তব্য আছে। আপনি সঙ্গে ওর এই পার্সোনাল প্রবলেম বলে দিয়েছি, সলিউশন চেম্বারে এলে বলবো। এখানেও বলতে পারি, আমার চেম্বারে আসানোর উদ্দেশ্য নয়, তুমি ভিড় দিয়ে আসবে না, সুভাষ শাস্ত্রী একদমই লালায়িত নয় তার জন্য। কিন্তু তোমার অনুষ্ঠান শেষ হয়ে যাবে, বলতে পারবো না কথা। ঠিক আছে, ভালো থাকো, জয় হোক। মানে আপনি যোগাযোগ করতে পারেন, ওর ইচ্ছা। ফোন দিয়ে দিয়েছে, বলুন কে আছে? নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি আমার বোনটির ব্যাপারে জানতে চাইছি। আমি কলকাতা থেকে বলছি। বলে ফেলুন জন্ম তারিখ। 31/8/94। 31/8। হ্যাঁ, টাইম বলো। 94। হ্যাঁ, টাইম বলো। সময় হচ্ছে সকাল 7:32 থেকে 7:34। কোথা থেকে কথা বলছেন আপনি? মা, আমি কলকাতা থেকে বলছি, আমার বোনটিও থাকে কলকাতায়। কলকাতার জায়গাটা বলুন। কলকাতার কোনখানে? আমি মানিকতলা থেকে। বাস হয়ে গেল, মানিকতলা থেকে। সকালবেলা 7:34, তাই তো? হ্যাঁ, 32 থেকে 34 এর মধ্যে। কোথায় জন্ম? কলকাতা, মানে শিয়ালদা? হ্যাঁ, কলকাতা। ওই ঠিক আছে, সবই কলকাতা। এখন নৈহাটির লোকও কলকাতা, নৈহাটি, বারাসাত কলকাতা। আরে আপনার কথা বলছি না, যদি বারাসাত কলকাতা, মধ্যমগ্রাম কলকাতা, যেহেতু আমরাও কলকাতায় রয়েছি, বিরাটি কল্যাণী এক্সাক্ট কলকাতা, বালিগঞ্জ কলকাতা, যাদবপুর কলকাতা, সব কলকাতা, সবই কলকাতা। আরো বড় হবে কলকাতা, কিছুদিন পর কল্যাণী হয়ে যাবে কলকাতা। যাই হোক, এখানে বিয়ের সমস্যা, ছকের। আচ্ছা, পরিষ্কার কথা বলে দিই, মঙ্গল চন্দ্র যে বসে ছকটা ফেলছি, হ্যাঁ, ছক টিভির পর্দায় দেখুন।
ভাই বিবাহ স্থান সম্পূর্ণভাবে শনি দ্বারা দৃষ্ট। এইখানে যেটা দেখাচ্ছে পরিষ্কার দেখুন আপনারা, এই শনির এই দ্বিতীয় ইয়েটা এবং এইটা, এই যে অবস্থান, এই যে মিথুন রাশি মঙ্গলের অবস্থান বসে রয়েছে। মঙ্গল আমি অনেকবার বলেছি যে বৃষে শক্তি, এইখানে ক্ষীণ বল, প্রথম ঘর থেকে দ্বিতীয় ঘরে গেলে এখানে ক্ষীণ বল হয়ে যাচ্ছে। আর এখানে যা ছকের যা সিচুয়েশন, বিবাহ স্থান ভালো নয়। 94 জন্ম, 30 বছর বয়স, বিয়ে তো হয়ে গেছে। ভাই আমার যা নলেজ বলছে, ভাইজির বিয়ে হয়েছে, বোনজির বিয়ে হয়ে গেছে, ছেলে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, ছেলে হয়ে গেছে, মানসিক শান্তি নষ্টও হয়ে গেছে। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ আমি একটা কথা বলে দিলাম খুব কনফিডেন্স, আমার যতদূর নলেজ। দেখুন আপনাদের চকটা ফেলছি সামনে, প্রেজেন্ট করছি চকটা, একবার আমি আরেকবার ফেলে দেন। হ্যাঁ বাবা, আপনারা দেখুন বিয়ে হয়ে গেছে, 30 বছর বয়স, সন্তান হয়ে গেছে আমি বলিনি, বিয়ে হয়ে গেছে, কিন্তু অশান্তিও হয়ে গেছে, চলছে, হয়ে গেছে মানে চলছে কন্টিনিউ। তো এইখানে বিয়েটা টিকবে না এটা বড় প্রশ্ন চিহ্ন। বলুন, আমি যদি একটা কথাও যদি এই ছক দেখে যদি একটা নট এ সিঙ্গেল ওয়ার্ড যদি আমি ভুল বলে থাকি, আপনি বলুন, এগ্রি করুন। না আপনি তো বলেননি, আপনি তো ভুল বলেন না, ভুল বলেন না বলেই তো দৌড়ে আপনার ফোনের চেষ্টা করি। আপনার চাহিদা কি এখন চাহিদা যে টিকবে কি টিকবে না, বাচ্চাটার কি হবে। আমি আপনার বলার আগে আমি বলে দিলাম, বিয়ে হয়ে গেছে, অশান্তি হয়ে গেছে, প্রশ্ন চিহ্ন, বিয়ে টিকবে কি টিকবে না। বাস আপনি আমার কথার একটা আমার কথাটা রিপিট করেছেন ওদিক থেকে বসে, আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি। একটা ছক আপনার কাছে একটা ঘরের নামটা পর পড়তে থাকে, নামটা বলো, স্টোরি বলো, লাইফ স্টোরিও বলতে পারো। আমার কাছে নামটার মতো মনে হচ্ছে, কারণ কোনটা ধরুন বিবাহিত জীবনের সমস্যা হচ্ছে 5-এর ঘরের নামটা, চাকরি পাচ্ছে না 8-এর ঘরের নামটা, আপনি পর পড়ে যাচ্ছেন, 5 কে 5 এই নামটা ছাড়া আমি তো আর কিছু জানি না। আমার আর বাচ্চাটা কি হবে ভবিষ্যতে, বলছি দেখো, আমার অন্য কোনো যোগ্যতা নেই, আমার স্বীকারোক্তিতে কোনো লজ্জা নেই, আমি নিজের উপরে অন্য কোনো মুকুট পরাতে নিজেকে রাজি নই। আমি প্রতিদিনের চেষ্টা করি, এটাই করি, কোনো দিকে এটা ছাড়া দেখিনি। আমার এতটা জীবনের অলমোস্ট 40 বছর কেটে গেছে এখানে, বয়স দিয়ে না, ছোটবেলা থেকে করছি, বাবার দোকানে বসা থেকে করছি, পড়াশোনাও খারাপ হয়ে গেছে, তো এগুলো চলে গেছে, তো কিছু দিয়েছে, অনেক চলে গেছে, কিছু দিয়েছে, হোয়াট এভার। বিয়ে টিকবে না, দিস ইজ মাই অ্যান্সার অ্যাজ পার হার ছক, শুনতে হবে, বিয়ে টিকবে না। এবার মিথুন রাশি দুটো বিয়ের যোগ পরিষ্কার রয়েছে, মঙ্গল বসে রয়েছে জলের ওপরে, ডাইরেক্ট জলের ওপরে নয়, ইনডাইরেক্ট জলের ওপরে বসে রয়েছে। কি হলো, শুনতে পাচ্ছ কি বলছি? হ্যাঁ আমি সব শুনতে পাচ্ছি। বিয়ে টিকবে না। এইবার প্রশ্ন, বাচ্চার কি হবে, বাচ্চা কোথায় থাকবে, বাচ্চার ভবিষ্যৎ কি হবে, কতদিন টিকবে না করে সাফার করে, আলটিমেট বিয়ে রেজাল্ট টিকবে না। এবার তাহলে বলবে কবে ভাঙবে, খুব এটা সমসাময়িক একটা প্রশ্ন। এবার টিকবে না, তাহলে রফা দফাটা কবে হবে? রফা দফার জায়গাও এখন নেই, গোল গোল করে ঘুরবে। দেখো 30 বছরের মেয়ে কতক্ষণ সাফার করবে, কতক্ষণ, জায়গা নেই সাফার করার, অর্থাৎ বিয়ে ভাঙবে, বেটার অপরচুনিটি আসবে। কবে আসবে? মৃগশিরা নক্ষত্র, আমি আগেই বললাম, এই মৃগশিরা নক্ষত্র বৃষ রাশিতে শক্তিশালী, মিথুনে এসে দুর্বল। পুনর্বসু নক্ষত্র আমার নিজের, মিথুন রাশিতে শক্তিশালী, কর্কট রাশিতে এসে দুর্বল। চিত্রা নক্ষত্র কন্যা রাশিতে শক্তিশালী, যাদের ডিভোর্স হয়ে যায়, যখন তুলায় আসে ও কিছুটা ব্যালেন্স করে নেয়, অ্যাডজাস্ট করে, সাফার করে, নিজেকে কিছুটা ভিকটিম হয়েও কিছুটা ছেড়ে দেয়, লিমিট করে দেয়। তো কথা হচ্ছে যে এর বিয়ে ভেঙে যাবে, থাকবে না। আপনার কাছে গেলে, আমার কাছে গেলেও কতক্ষণ সাফার করবে, জোড়া দেখো, মরা বাঁচে না কোনো, বাচ্চাটার জন্যই তো, আর কিচ্ছু না, বাচ্চাটা। তাহলে ওর জীবন বলি, ওই আগের ফোনে মার খাচ্ছে, 40 বছর বয়স, প্রচন্ড মারছে, ভাবা যায় না। এখন তো একটা চর মারলে কোনো মেয়েও মেরে দেবে, তার যতটা শক্তি সেই দিয়েই মারবে। ছেলে হয়তো ঘুষি মারবে, লাথি মারবে, মেয়েরাও মারবে ঘুষি, তার যতটা সেটা দিয়ে সে মারবে। হোয়াটএভার, বিয়ে ভাঙবে বলে দিচ্ছি। আপনার বঞ্চির ব্যাপারটা নিয়ে আপনি যদি মনে করেন বিশদ আলোচনার জন্য চেম্বারে যোগাযোগ করুন, ওই একই কথা, কারণ আমাদের অনুষ্ঠানটাতে আরো কিছু জানার দরকার থাকে। শেষ করে যাবে, আমি সঙ্গে থাকুন। ফিরে আসছি। দেখুন, আমি মাপ চাইছি যে আমি দীর্ঘায়িত করতে পারছি না, আমার কিছু বলার আছে।
আমি আর ফোন নেব না আজকে, আর ফোন সময়টা দেখা বাবা কতটা সময় হয়েছে, আমি আর ফোন নিচ্ছি না আজকে। সরস্বতী দেবীর বন্দনা, খাগের কলম, সাদা রুমাল এবং আমি একটা সবুজ পেন জোগাড় করে রাখতে বলছিলাম। তো এই সবুজ পেন দিয়ে আমি একটা প্রশ্ন করব সবার আগে, কালকে যেহেতু বেলা করে সরস্বতী পুজো লাগছে, মানে পঞ্চমী তিথি শুরু হচ্ছে, মানে পুজোর সময়টা, তো কেউ কেউ কালকেও করবেন, কেউ কেউ হয়তো সোমবারও করবেন। ছিল না, এদেশিরা কালকে করবে, বাঙালরা পরশু করবে, এটা রিচুয়ালস ব্যাপার আছে। দেখুন, সরস্বতী দেবীর আরাধনা সন্ধেবেলা হয় না, ক্লিয়ার। 12:30টায় লাগছে, হ্যাঁ, ওখানে প্রায় 10টা পর্যন্ত থাকছে, 1-2 মিনিট কম বেশি। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে একরকম, নর্মাল মতে একরকম, 2 মিনিটের দেড় হবে, তার বেশি কিছু হবে না। তো 12:30টায় লাগছে মানে, আমি বলেছিলাম আগের দিনে, আমরা যখন ছোটোবেলায় স্কুলে যেতাম তখন একটু দেরি করেই পুজোতে, ব্রাহ্মণ আসতে অনেক সময় লাগে, অনেক পুজো তো আসতে। তো কালকে করলো যা, সোমবার করলো তাই। মেন রিচুয়ালসটা যেহেতু কালকে বারবেলা মানে 2টোর আগে পড়ে গেছে, কালকের পুজো অ্যাকসেপ্টেড, পুজো অ্যাকসেপ্টেড, দেবীর বন্দনা অ্যাকসেপ্টেড। আগামীকাল 12:30 টু সোমবার দিনে 10টা। যারা সোমবার প্রাতে করবে তারা কিন্তু ভালো, তাদের যা হবে কালকে তাদেরকে রোববার দিনকে কিছু বিশেষ কিছু নিশ্চয়ই পালন করতে হবে। রবিবার দিনে যারা ধরুন সোমবার পুজো করবে, সোমবার পুজো করলে রবিবার দিনে যেহেতু শুরু হচ্ছে, শুরুবাত হচ্ছে, ইয়েস, দিস ইজ দ্য পয়েন্ট, দিস ইজ কি পয়েন্ট। তো স্টার্টিং যেহেতু শ্রী পঞ্চমী স্টার্ট হয়ে যাচ্ছে, তো তার ভাই আজকে থেকেই সন্ধ্যেবেলা থেকেই তার নিরামিষ আহারে চলে যাওয়া উচিত। 1, 2, কোনো রকম দাড়ি কামানো, কোনো রকম সেভিং মানে হেয়ার রিমুভিং বডি থেকে আজকে সন্ধ্যেবেলার পরে করা উচিত নয়, মাথায় রাখবেন। সেলাই করা উচিত নয়, সেলাই করা উচিত নয়, কোনো কিছু ধরুন আপনি একটু জানেন না তো, মানে আমি কি বলছিলাম, দেখুন দেবীর প্রণাম মন্ত্র সবাই জানে, দেবীর রং হলুদ রং, বাসন্তী রং সবাই জানে, দেবীর জন্য নিরামিষ খাওয়া সবাই জানে, কিন্তু যেটা জানেন না হয়তো ভুল করে কিছু সেলাই করে ফেলছেন। মিথ্যে কথা যদি আপনাকে বলতে হয়, ভাই শ্রী পঞ্চমীর টাইমটা আপনি বাদ দিন, পূর্ণিমাটা বাদ দিন, এই টাইমটা পঞ্চমীরটা আপনি টাইমটা বাদ দিন। এই বাসন্তী মানে এই যে পঞ্চমীটা, এখানে মিথ্যে কথা বলা, গালাগালি ইউজ করা, ধার দেওয়াটাকে বাদ দিন। আমি বলছিলাম যে দেবীর আরাধনায় ব্যবসায়ীরাও লাভ, একটা ব্রহ্মাণী, ব্রহ্ম বলে, বাক্য ব্রহ্ম, বাক্য ব্রহ্ম। সরস্বতী কোথায় বসে? জীবে বসে, আমাদের জিহ্বায় বসে। তো জ্ঞানের দেবী, বাক দেবী। তো বাক্য ভালো না হলে তার উপর তো লোকে, তার কথা তো লোকে কেউ শুনবে না, শুনবে? কেউ শুনবে না। তাহলে ওইটা দিয়ে কি করবেন? সাদা রুমালটা দিয়ে ওয়েট করবেন, একজন ফোনে আমাকে দেখাচ্ছে, ফোন আছে, ওয়েট করুন, ধরুন সাদা রুমালে দেবীর সবুজ কালি বলেছিলাম, সবুজ কালির পেনটা দিয়ে দেবীর প্রণাম মন্ত্রটা রুমালে লিখবেন। প্রণাম মন্ত্রটা ছোট করে, জয় জয় দেবী চরাচর ধামে চরাচর সারে কুচো যুগ শোভিত মুক্তা হারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। তো এটা সবুজ কালি দিয়ে রুমালে লিখবেন, যেমনই পরে লিখলেন, লেখার পরে ওই রুমালটার সাথে রাখবেন। যদি কেউ স্কুলে দেখতে চায়, কিছু লেখা আছে টুকলি, এই লেখা আছে, দেবীর প্রণাম মন্ত্র লেখা আছে, ইউ ক্যান শো দেম, করতে পারেন। সবুজ পেনটা সাথে রাখবেন, নন ইউজিং সাথে রাখা, আর খাগের কলমটা রাখা। খাগের কলমটা সবুজ, এটা লিখে সরস্বতীর চরণে রেখে দেবেন। খাগের কলমটা, সবুজ পেনটা, রুমালটা লিখে ওয়েট করতে হবে, ফোনটা নেব ওয়েট করতে হবে। এটা মুড়ে সরস্বতীর চরণে রাখবেন। যারা কালকে পুজো করবেন তারা কালকে, যারা সোমবার করবেন সোমবার, একই হবে। এর মধ্যে কোনো শুরুবাতটা খুব মানতে হয়, শুরুবাতটা খুব জরুরি। 12:30 শুরু হচ্ছে, 10টায় ছাড়ছে, 1-2 মিনিট কম বেশি, কমই ধরুন, বেশি কেন ধরবেন, কমই ধরুন একটুখানি। 1, 2 হচ্ছে সেলাই করা যাবে না, দাড়ি কামানো যাবে না, চুল নখ কাটা যাবে না, আর কোনো হেয়ার রিমুভিং করা যাবে না, এগুলো যাবে না। নিরামিষ খেতে হবে, মিথ্যে কথা বলা যাবে না, ধূমপান একটু বিরত থাকলে ভালো হয়। জানি আমার কথা কেউ শুনবে না, বাট আমাকে বলতে হবে। যে শুনবে তার কাজ হবে, যে শুনবে না সে আমার হিসেবে নেই, করো। মানে এটা কালকেও হবে, সোমবার দিনও করতে হবে। ওই
শ্রী পঞ্চমীর টাইমটা ধূমপান থেকে বিরত থাকা, নেশা করার থেকে বিরত থাকা, মিথ্যা কথা বলা থেকে বিরত থাকা, গালাগালি দেওয়ার থেকে, মিসটক ইউজ করার থেকে বিরত থাকা, নিরামিষ খাওয়া, এগুলো করা। যদি আপনারা করেন ভালো ফল পাবে। সুভাষ শাস্ত্রীর তো আমাকে তো বলতেই হবে, এটা আমার ডিউটি। আপনারা খারাপ বললেও বলতে হবে এই মানে সিগারেট খাওয়া থেকে বিরত থাকা, শুধু এইটুকুন সময় ভালো, নিজের ভালোর জন্যে। কে আছেন? হ্যালো। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি বেহালা থেকে বলছি। কি নাম? হ্যাঁ, মেয়ের সম্পর্কে একটু জানবো। আচ্ছা বলুন। ডেট অফ বার্থ? 26/5/97। 26/5/1997। সময়? সকাল 9:30। 9:30? হ্যাঁ। কোথায় জন্ম? হাওড়া। ছাব্বিশ 5/1997। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। 26/5/97, তাই তো? হ্যাঁ। কত মিনিট সময় কত আছে একটু? সকাল 9:30 বলে। না ওর সময় না, এখানে টাইম কত আছে? এখানে তো সময় 3 মিনিট আছে। না, বিচার করা যাবে না ভাই, 3 মিনিট আছে, বিচার করা যাবে না। আমি ফোনটা নিয়েও ছাড়তে বাধ্য হলাম, কারণ আমার কথাটা অসম্পূর্ণ থেকে যাবে। লিমিট তুমি অন্যদিন ট্রাই করো, ওরা ছেলেদের নোট করে রাখুক, ফোন দিয়ে দেবে। তোমার মেয়ের ফোন, 97 বর্ন, ওই 27 বছর বয়স, গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু আমার আজকে সবার জন্য গুরুত্বপূর্ণ। দুটো ফোনে অনেক সময় যাই হোক, আর শব্দ খরচ করতে চাই না। সরস্বতী পুজোর দিন সকালে দুধ হলুদ মানে গুঁড়ো হলুদ নয়, কাঁচা হলুদ, দুধ স্নানের জলে মিলিয়ে কাঁচা হলুদ থেতো করে স্নান করা। 1, 2 হচ্ছে পুরো দিন নিরামিষ আহার, মানে কালকে সকাল থেকে নিরামিষ আহার, কিছু না খেয়ে স্নান করা। প্রথমেই কিছু না খেয়ে স্নান করা। এখন বলবেন পঞ্চমী তো লাগছে 12:30টাতে, তাহলে স্নান যদি আপনি 6টায় করতে পারেন। নিরামিষ খাওয়া, স্নানের জলে ডাবের জল মেলাতে পারেন, দুধ মেলাতে পারেন, এবং আপনি হলুদ মেলাতে পারেন, সাদা চন্দনও দিতে পারেন। দুটো আইটেম, দুধ হলুদ হলেও চলবে। আপনি চন্দন, যদি হলুদ না পান, চন্দন দুধ দিলেও দুধটা দিতেই হবে। দেবীর যে বাহন রাজহংস কি করে জানেন? দুধের সাদাটা তুলে নেয়, জলটা পড়ে থাকে। তো বাগদেবীর কৃপা ছাড়া না আপনি ব্যবসা ভালো করতে, ব্যবসায়ীরা তো লক্ষ্মীর পুজো করে, তাই তো, লক্ষ্মীর আরাধনা করে। লক্ষ্মী হচ্ছে পালনকর্তা বিষ্ণুর শক্তি, মা দুর্গা হচ্ছে ধ্বংসকর্তা শিবের শক্তি, আর সৃষ্টির দেবতা ব্রহ্মার শক্তি, ব্রহ্মানি প্রথমে বললাম, এই বাগদেবী হচ্ছে ব্রহ্মার শক্তি। তো বাক্য ব্রহ্মসম, মানে আগুনের মতন তার তেজ হয়, ব্রহ্মার মতন তার তেজ হয়। এবং দেখবেন একটা মিস্টকে আপনার সম্পর্ক কেটে গেছে, একটা বাজে শব্দতে আপনার সারা জীবনের সমস্ত কিছু জিরো হয়ে যেতে পারে। তো সেই বাক্য হচ্ছে ব্রহ্মসম, সেই বাক্যের মিসইউজ না করা, শ্রী পঞ্চমীতে ইউজ না করা, একটু মেপে কথা বলা। এবং ওই জন্য বললাম নেশাভান থেকে, দেখুন কজন শুনবে সিগারেট খাবেন না আমি জানি না, আমার কিছু যায় আসে না, কেউ না শুনুক, একজন শুনলেও তার কাজ হবে। আপনি খান, ওই টাইমটা, শ্রী পঞ্চমীর টাইমটা বাদ দিয়ে খান। আর এই রুমালটা পরীক্ষা যারা, এই কিন্তু সরস্বতী পুজো মানে এই আপনার স্কুলের পরীক্ষা নয়, এটা সরকারি চাকরির পরীক্ষার জন্য এটা অ্যাপ্লিকেবল, বলে রাখলাম ভাই। ওই রুমাল, খাগের কলম আর সবুজ পেনে সরস্বতীর এই জয় জয় দেবী চরাচর সারে, ওটা 4 লাইনটা লিখে রাখবেন, রুমাল দিয়ে সারা বছর রাখবেন। এনি টাইপ অফ এক্সামে যখন যাবেন, ওই রুমালে সবুজ পেন এবং খাগের কলমটা সাথে করে নিয়ে যাবেন, এনি টাইম অফ এক্সাম। অনেক ধন্যবাদ সুভাষদা, আজকে হাতে সময় নেই, গুরুদেবের নির্দেশ আর মায়ের আশীর্বাদে তার এই পথে হাঁটা, আপনাদের ছকের শেষ কথা সুভাষ শাস্ত্রীর কথা হয়ে ওঠা। কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই সুভাষ শাস্ত্রীর, যেটুকু আছেন এইভাবেই তিনি রয়েছেন, অবশ্যই আপনাদের মনের মনে জায়গা করে নিয়ে। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই, নমস্কার। জ্যোতিষ হল বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদ বাক্য।